নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকেরও আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে বানাবো ফুলকপির ভর্তা। ফুলকপির ভর্তা বানানোর জন্য প্রেসার কুকারে ফুলকপি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম নুন, হলুদ আর পরিমাণ মতন জল। এবার আমি গ্যাসের মধ্যে প্রেসার কুকারটা বসিয়ে দেবো। যতক্ষণে ফুলকপিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এদিকে প্যান বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিক সর্ষের তেল। এবার আমি কেটে রেখেছি আগে দিয়ে টমেটো, সেটা আমি ভেজে নেব। এখানে আমি একটা টমেটো ব্যবহার করেছি। এবার উল্টিয়ে পাল্টিয়ে আমি টমেটোগুলোকে ভেজে নেব ভালো করে। এইদিকে আমার টমেটোটা ভাজা হয়ে গেছে, আমি তুলে একটা প্লেটে রেখে দিলাম। এইদিকে টমেটোগুলো আমি তুলে নিয়েছি। আবার ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল, পেঁয়াজ। এখানে আমি একটাই পেঁয়াজ ব্যবহার করেছি, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এদিকে দেখুন আমার প্রেসার কুকারে দুটো সিটি পড়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। পেঁয়াজের মধ্যে অল্প নুন দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। আমি তুলে রেখে দিলাম প্লেটের মধ্যে। আবার ওই প্যানের মধ্যেই তেল ছিল, ওইটার মধ্যে আমি 12 কোয়ার মতন রসুন দিয়েছি আর 3টে শুকনো লঙ্কা। এবার আমি এইগুলোকেও ভালো করে ভেজে নেব। এদিকে আমার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিই। এদিকে আমি আটটু 4-5টা মতন কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এদিকে রসুনটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার টমেটোর যে খোসাটা আছে সেটা আমি ছাড়িয়ে ফেলে দেবো। এবার শুকনো লঙ্কার মধ্যে অল্প নুন দিয়ে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন এগুলো ভালো করে আমি গুঁড়ো করে নেব। এদিকে গুঁড়ো হয়ে গেছে লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা। তো আমি এবারে পেঁয়াজ আর টমেটোর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এদিকে পেঁয়াজ মাখানো হয়ে গেছে ভালো করে। এবার আমি ফুলকপিটা বার করে নিয়েছি, গরম আছে যেহেতু, তার জন্য খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে নিলাম। এবার হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। হাতাও ব্যবহার করতে পারেন। ওপর দিয়ে একটুখানি আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ওপর দিয়ে দেওয়ার জন্য আরও সুন্দর ভর্তাতে টেস্ট হবে। এদিকে ভালো করে আমি মেখে নিচ্ছি, একটু হাতে গরম লাগছে যেহেতু গরম গরম মাখছি। এইদিকে দেখুন আমার মাখাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে তুলে নিই। এদিকে রেডি হয়ে গেছে ঝাল ঝাল ফুলকপির ভর্তা। খেতে কিন্তু দারুণ হয়েছিল, শীতের দুপুরে একদম জমে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।